আমেরিকা সাম্রাজ্যের সুদিন আর ফিরছে না। একদিকে ইরানের সঙ্গে করুণভাবে যুদ্ধে পরাস্ত হবার পর ডোনাল্ড ট্রাম্প যখন ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদে বসে লজ্জাজনক চুক্তি স্বাক্ষর করছে ইরানের সঙ্গে, সেদিনই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আমেরিকাকে আরো জোর ধাক্কা দিল। ডলারাইজেশন, আমেরিকার ডলারের পতনকে সুনিশ্চিত করতে শি জিনপিং একটি মোক্ষম আইন পাশ করলেন তার দেশে। 17ই জুন চীনের পার্লামেন্টে পাশ হয়ে গেল একটা ভয়ঙ্কর আইন। এই আইনের বলে আগামী দিনে চীন মার্কিন মুদ্রা ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়াতে চলেছে। এতদিন বিশ্ব বাণিজ্যে চীনই ছিল সেই রাষ্ট্র যে রাষ্ট্র আমেরিকার ডলারের সবচাইতে বৃহৎ মজুত রাখত। সেই চীন যখন বাণিজ্যে ডলারের পরিবর্তে তার দেশের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়াতে যাচ্ছে, তখন একটি বিষয় খুব স্পষ্ট করে বলা যায়, ডলারের মৃত্যু ডোনাল্ড ট্রাম্প আর আটকাতে পারবে না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম, ইরান যুদ্ধ বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা রয়েছে, গ্লোবাল অর্ডার রয়েছে, সেই গ্লোবাল অর্ডারকে কমপ্লিটলি ডিসরাপ্ট করবে, চেঞ্জ করে দেবে। আর সেই ঘটনার সূত্রপাত দেখতে পেলাম আমেরিকা যখন ইরানের কাছে পরাস্ত হচ্ছে, সেই সময়ে ইরান এবং চীন নতুন করে বন্ধুত্বের বাঁধনকে আরো সুদৃঢ় করলো এবং একসাথে হাত মিলিয়ে এই ডলারকে ধ্বংস করার, খুন করবার এক শক্তিশালী চাল চেলে দিল চীন এবং ইরান একসাথে। 1970-এর দশকে আমেরিকা যখন সৌদি আরবের বাদশাকে একরকম বাধ্য করেছিল আমেরিকার ডলারে তেল বিক্রি করতে, আর তারপর থেকে গোটা পৃথিবীতে ডলারের আধিপত্য শুরু হয়ে যায়। ডলার হয়ে যায় বিশ্ব বাণিজ্যের একমাত্র নির্ভরযোগ্য মুদ্রা। 50 বছর অতিক্রান্ত হয়েছে, দিনে দিনে মার্কিন সাম্রাজ্য ফুলে ফেপে উঠেছে এবং ডলার গোটা পৃথিবীতে রাজত্ব করে এসছে। কিন্তু এই ইরান যুদ্ধে পরাস্ত হবার পর পৃথিবীতে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইতিপূর্বেই ইরান এবং চীন তাদের মধ্যেকার যে বাণিজ্য হতো, সেই বাণিজ্য কিন্তু ডলারকে বাইপাস করে ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সিতে হয়েছে। আর এবার ইরান যখন বিজয়ীর বেশে বিশ্বে আবির্ভূত হয়েছে, তখন চীন আর ইরান সমকক্ষ হয়ে পাশাপাশি বসে আগামী দিনে বিশ্ব বাণিজ্য শাসন করবে, সেই কথাই ঘোষণা করেছে একদিকে শি জিনপিং, অন্যদিকে ইরানের পক্ষে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এই দুই নেতা জানিয়েছে আগামী দিনে চীন এবং ইরান ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে বিশ্ব বাণিজ্যে তারা পাড়ি জমাবে। এখানে একটা মজার সমীকরণ রয়েছে। এই মুহূর্তে ইরান তার দেশের তেল উত্তোলন বিপুলভাবে বাড়াতে চলেছে, ওদিকে বিশ্বের বাজার এখন একেবারে উন্মুক্ত ইরানের জন্য। তাই যে কথা আমরা বলছিলাম, 70-এর দশকে যেভাবে সৌদি আরবকে নিয়ন্ত্রণ করেছিল আমেরিকা, ডলারের আধিপত্য শুরু করেছিল, এখন বর্তমানে ইরান সব দিক থেকে প্রস্তুত হয়ে রয়েছে। দেশে রয়েছে 18,000-এরও অধিক নলেজ বেসড কোম্পানি, আর তার কাছে রয়েছে খনিজ তেলের বিপুল সম্ভার, পেট্রোকেমিক্যালস, রাসায়নিক সার, অটোমোবাইল, ডিজিটাল গ্যাজেটস, কি নেই ইরানের অভ্যন্তরে। তাই চীন এবং ইরান, পৃথিবীর এই দুই শক্তিশালী দেশ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমেরিকাকে বড় সড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে। আর তার সবচাইতে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপই নিল শি জিনপিং 17 তারিখে তার পার্লামেন্টে এই আইন পাশ করার মধ্য দিয়ে। আর এই আইনের মাধ্যমে এখন পৃথিবীর নিউ ইয়র্ক, যেমন বলা হয় গোটা পৃথিবীর ধনকুবেরদের রাজধানী, দ্য ক্যাপিটাল অফ দ্য বিলিয়নিয়ার্স, সেই অবস্থাকে বদলে দিয়ে চীন এখন চাইছে সাংহাই শহরকে গোটা পৃথিবীর অর্থনৈতিক রাজধানী বানাতে। এই সাংহাই শহরে অবস্থিত চীনের CIPS আর আমেরিকার যে সুইফট ব্যাংকিং সিস্টেম, পৃথিবীর একটা দেশ অন্য দেশের কাছে যখন মাল কেনাকাটা করে, সেই টাকার আদান প্রদানের যে ব্যবস্থা হয় সুইফট সিস্টেমের মাধ্যমে, সেই ব্যবস্থাকে টাটা বাই বাই জানিয়ে চীন তার নতুন অভিনব আধুনিক শক্তিশালী ব্যবস্থা CIPS যেটা শুরু করেছিল, সেই যাত্রা কিন্তু শুরু হয়েছে চীনের সাংহাই শহরে। আর এই সাংহাই শহরেই চীনের সেন্ট্রাল ব্যাংক অবস্থিত, যে সেন্ট্রাল ব্যাংক ইউয়ানকে নিয়ন্ত্রণ করে, রিনমিনবিকে নিয়ন্ত্রণ করে। তুরস্কের আনাদোলু এজেন্সি চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট কাগজকে কোট করে তারা একটি খবর করেছে, আমরা দেখুন, চায়না আনভেইলস প্ল্যান টু বুস্ট ইউয়ানস গ্লোবাল ইউজ। চায়না নতুন পদক্ষেপ গ্রহণ করেছে, আইনি পদক্ষেপ, যে পদক্ষেপের দ্বারা তারা বুস্ট করতে চাইছে ইউয়ানস গ্লোবাল ইউজ। বিশ্ব বাণিজ্যে চীনের যে মুদ্রা ইউয়ান, সেই মুদ্রার ব্যবহার বাড়াতে চলেছে চীন। স্ট্রেংথেন সাংহাই অ্যাজ ফিনান্সিয়াল হাব। চীনের যে সাংহাই শহর, সেই সাংহাই শহরকে বিশ্ব অর্থনীতির রাজধানী করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। আর যে আলোচনা আমরা করছি, এই আলোচনা কিন্তু কল্পনা নয়, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কোনো ভবিষ্যৎবাণীও নয়, এটা একেবারে বাস্তব ঘটনা। কারণ ডোনাল্ড ট্রাম্প খোদ তিনি নিজেই বলেছেন G7 শীর্ষ সম্মেলনে যে পৃথিবী এখন ধীরে ধীরে ডলারের উপরে বিশ্বাস হারাচ্ছে। যে করেই হোক, এখন আমাকে ডলারের উপরে ভরসা আনতে হবে পৃথিবীর বাসীর। সেই উদ্দেশ্যেই তিনি এতদিন ধরে, গত 47 বৎসর ধরে
ইরানের বিপুল পরিমাণ টাকা, যে টাকা ডলারে ছিল, বিভিন্ন দেশের জাতীয় ব্যাংকে জমা ছিল, সেই সমস্ত টাকা আমেরিকা এক লহমায় ফ্রিজ করে দিয়েছিল, কারণ সেই সমস্ত টাকাগুলো ছিল ডলারে। ইরান বিদেশে তেল রপ্তানি করে যে টাকাগুলো বিদেশের কাছ থেকে পেত, সেই টাকা যাতে ইরান কোনোদিনই তার দেশে না ফেরাতে পারে, এই জন্যই আমেরিকা তার ডলার সিস্টেম ব্যবহার করে সমস্ত টাকাকে মেরে দিয়েছিল। এবার যখন ইরানের সঙ্গে চুক্তি করছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প দরাজ হস্ত হয়েছেন। এতদিন ধরে যে টাকা বিদেশি ব্যাংকে আটকে ছিল, সেই সমস্ত টাকা, যার পরিমাণ প্রায় 120 বিলিয়ন ইউএসডি, এই বিপুল পরিমাণের টাকা ইরানকে ফিরিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ কি? এর ব্যাখ্যা হিসেবে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখন সেই সময়, যে সময় ডলারের প্রতি বিশ্বাস ফেরাতে হবে পৃথিবীর রাষ্ট্রগুলোর। যদি বিশ্বাস না ফেরানো যায়, ডলারের মৃত্যু অবশ্যম্ভাবী, অর্থাৎ ডি ডলারাইজেশন কেউ আটকাতে পারবে না। চলুন আমরা দেখে নিই তিনি কি বলেছেন। ইট ইজ নট আওয়ার মানি, ইট ইজ দেয়ার মানি। কোন প্রসঙ্গে বলছেন? যে টাকা এতদিন ইরানের টাকা বিদেশে আটকে রেখেছিল আমেরিকা, তিনি বলে এই টাকা আমাদের নয়, এই টাকা ইরানের। and we froze it at a certain point in time, এবং এই টাকাকে আমরা ফ্রিজ করে দিয়েছিলাম বিভিন্ন সময়ে। এখন সময় এসেছে কি, I guess we are going to have to give it back। আমার এখন মনে হয় এই টাকা ইরানকে ফিরিয়ে দেওয়া খুব প্রয়োজন এসেছে। If we didn't give it back, যদি এই টাকা আমরা ফেরত না দিই, nobody would ever invest in the dollar again। পৃথিবীর কোন রাষ্ট্র আর ডলারে টাকা নিবেশ করবে না, ডলারের মাধ্যমে বাণিজ্য করবে না। তিনি স্পষ্ট বুঝতে পারছেন, স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন যে ডলারকে যদি বাঁচাতে হয়, তাহলে ডলারের ব্যবস্থার মাধ্যমে কোনো দেশকে শাস্তি দেওয়া যাবে না। একবার রাশিয়াকে শাস্তি দিতে গিয়ে আমেরিকা পস্তাচ্ছে, আর নতুন করে ইরানের সঙ্গে চুক্তি করবার পরেও যদি এই ডলারে টাকা ফেরত না দেয়, ডলারের মৃত্যু অবশ্যম্ভাবী। তবে ইরান এই সান্ত্বনা বাক্যে খুশি হওয়ার পাত্র নয়। আগামী দিনে আমেরিকা যাতে নতুন করে আর ইরানের দিকে চোখ তুলে না তাকাতে পারে, সেই ব্যবস্থা ইরান না করে ছাড়বে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যাতে আর নতুন করে গণহত্যা না চালাতে পারে, তার জন্য আমেরিকার এই অর্থনৈতিক আধিপত্য খর্ব করা ভীষণ জরুরি। তাই ইরান এবং চীন হাত মিলিয়ে আগামী দিনে ডলারের বিরুদ্ধে তাদের যে লড়াই, সেই লড়াইকে আরো শক্তিশালী করতে যাচ্ছে, তেমনটাই ইঙ্গিত মিলছে এই মুহূর্তে। তবে পরিশেষে আপনাদেরকে জানাই, পদাতিক পরিবার ঢাকায় আসছে। তো কবে আসছে তার উত্তর এই, যখন আমাদের পদাতিক চ্যানেলের সাবস্ক্রাইবার 5 লক্ষের মাইল ফলক ছুবে, তখনই আমরা ঢাকায় পৌঁছবো। তবে আমাদের ঢাকায় যাওয়া নির্ভর করছে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা 5 লক্ষে পৌঁছানো। যত তাড়াতাড়ি পৌঁছবে, তত তাড়াতাড়ি আমরা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এবং বন্ধুরা সকলে মিলিতভাবে আমাদের পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই বার্তাকে পৌঁছে যাওয়ার সুযোগ করে দেবেন। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সকলকে।